আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পোলবা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রমেন হালদারকে শুনানির জন্য ডাক নির্বাচন কমিশনের। প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে এদিন তিনি শুনানিতে হাজির হন পোলবার বিডিও অফিসে। হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার বেহাল দশা, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। সুরাহা পেতে অবশেষে নবনির্বাচিত পৌরপ্রধানের দ্বারস্থ। ট্রেনের এসি কামরায় বেডশিট নিজের ব্যাগে ঢোকানোর অভিযোগ বিজেপির আইনজীবী নেতার বিরুদ্ধে। এই ছবি ভাইরাল হতেই তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার যুব নেত্রী কমল নিয়ে হাজির ওই আইনজীবীর বাড়িতে। প্রায় এক যুগ পর শহর এবং শহরতলিতে জাঁকিয়ে পড়েছে শীত। সূর্যের দেখা মিলতে বেশ বেলা গড়িয়ে যাচ্ছে, গরম পানীয়ের দোকানে ভিড়। আসছে বিস্তারিত খবরে। হুগলির পোলবার দাঁতপুর ব্লকের বন্যপাড়ার বিডিও অফিসে SIR এর শুনানিতে নির্দিষ্ট প্রমাণপত্র সহ হাজিরা দিলেন পোলবা পঞ্চায়েতের দুবারের প্রধান ও উপপ্রধানের দায়িত্বে থাকা প্রাক্তন পঞ্চায়েত প্রধান রমেন হালদার। গোটা রাজ্য জুড়ে SIR অর্থাৎ নিবিড় ভোটার সংশোধন তালিকার কাজ চলছে। প্রথম পর্বের কাজ অর্থাৎ এনুমারেশন, ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এবং তা পূরণ করে জমা নিয়ে নেওয়ার কাজ করেছেন বিএলওরা। এখন SIR এর শুনানির কাজ চলছে। ফর্ম পূরণে বিভিন্ন ভুল ত্রুটি সহ অন্যান্য কারণে নির্দিষ্ট প্রমাণপত্র নিয়ে শুনানিতে ডাক ভোটারদের। হুগলির পোলবা দাঁতপুর ব্লকের বন্যপাড়ার বিডিও অফিসে ওই এলাকার SIR এ ভুল ত্রুটির জন্য শুনানির ডাক পড়ছে ভোটারদের। পোলবা পঞ্চায়েতের একবার প্রধান এবং একবার উপপ্রধানের দায়িত্ব সামলেছেন সেই প্রাক্তন প্রধান রমেন হালদারকে শুনানিতে ডেকেছেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আধিকারিকরা। নির্দিষ্ট প্রমাণপত্র নিয়ে শুনানিতে এদিন তিনি হাজিরা দেন এবং নির্বাচন কমিশনারের শুনানির দায়িত্বে থাকা আধিকারিকদের সেই প্রমাণপত্র দাখিলও করেন। কি বলছেন তিনি শুনানিতে হাজিরা দেওয়ার পর শুনুন। একটা চক্রান্ত, কারণ আমরা যে বুথের বাসিন্দা, আমাদের প্রায় 820-25 বছরের একটা পূর্বপুরুষদের মন্দির আছে, সেটাও বর্তমান আমরা সেটাকে নতুন করে রিনোভেশন করি। 2 নম্বর কথা হচ্ছে যে আমি ভোটার কার্ড ঠিক করতে গেলে কখনো নিজের নাম ঠিক আছে, কখনো বাবার নাম ভুল আছে, কখনো বাবার নাম ঠিক আছে তো নিজের বাংলা স্পেলিংটা ভুল আছে। এইভাবে দীর্ঘদিন ধরে চলতে থাকে। যতবার কারেকশান, লাস্টে যেটা ভোটার কার্ড কারেকশান করেছেন তাতে দেখা গেল আমার আজকে বয়স প্রায় 64-এর কাছাকাছি, আমার বয়সটা হলো 30 বছর। এই জন্যেই আমাকে ডেকেছে। উনি 2টি টার্মের শাসক দলের প্রধান ছিলেন, কি বলবেন এটাকে নিয়ে? এটা নিয়ে বললাম, ভেবেছি এটা বিহার, যে মানুষ চেঞ্জ করবে না, যাদের হিয়ারিংয়ে ডেকেছে তারা কিছু বলবে না। অ্যাকচুয়ালি এটা যে বাংলার মানুষ যে আরও বেশি অ্যাডভান্স, সেটা হয়তো ভুল করছে। তাই বিজেপির কেন্দ্রীয় সরকার তাই এগুলো বাংলার মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য এটা করছে। নির্বাচন কমিশনারের লোক ছিল, আপনার কাগজপত্র দেখলো, কি বলবেন? উনি মেনে নিলেন। উনি মেনে নিয়ে বললেন যে না, আপনার ভুলটা মানে আপনার প্রিন্টিং ভুল, হ্যাঁ এটা সেরকম কিছু নয়, তবে ঠিক করে নেবেন, এর বাইরে কিছু বলল না। সৌরভ ঘোষের রিপোর্ট LMCL নিউজ। মর্মান্তিক পথ দুর্ঘটনা। 16 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মুরগি বোঝাই একটি গাড়ির, মৃত 2, আহত 1।
মঙ্গলবার সকালে বাগনান থানার অন্তর্গত বরুন্দা এলাকায় 16 নম্বর জাতীয় সড়কে কলকাতামুখী লেনের ধারে একটি ট্রেলার দাঁড়িয়েছিল। গাড়ির চালক শৌচকর্ম করার জন্য গাড়িটি দাঁড় করিয়েছিলেন। তখনই দেউলটির দিক থেকে আসছিল একটি মুরগি বোঝাই গাড়ি। মুরগি বোঝাই গাড়িটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে, দুমড়ে মুচড়ে যায় মুরগি বোঝাই গাড়ির সামনের অংশ। সেখানেই আটকে পড়ে গাড়ির চালক এবং তার সঙ্গী। আর একজন খালাসি ধাক্কার অভিঘাতে গাড়ি থেকে ছিটকে বাইরের রাস্তার উপর পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ। দেখা যায় মুরগি বোঝাই গাড়ির কেবিনের মধ্যে আটকে পড়েছেন দুজন। পুলিশ এসে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলেই মারা যান দুই ব্যক্তি। জানা গিয়েছে মুরগি বোঝাই গাড়িটি নবাসন এলাকার একটি পোল্ট্রি ফার্মের মালিক মুরগি নিয়ে এসে প্রথমে দেউলটি আসেন। সেখান থেকেই দোকানে দোকানে মুরগি দিয়ে ওই মুরগির গাড়িটি জয়পুরের দিকে যাচ্ছিল। আর তখনই ঘটে এই দুর্ঘটনা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান প্রচন্ড কুয়াশার কারণেই এমন দুর্ঘটনা। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। দীর্ঘদিনের জল যন্ত্রণা ও নিকাশি সমস্যায় অতিষ্ঠ এলাকার বাসিন্দারা হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধানের কাছে লিখিত অভিযোগ জমা দিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এলাকায় প্রধান নিকাশি নালা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় এবং সেই জল দিনের পর দিন নামতে চায় না। স্থানীয় মানুষের দাবি, প্রায় 30 বছরের বেশি সময় ধরে এই সমস্যায় ভুগছেন তারা। নালার উপর অবৈধ দখল এবং অপরিকল্পিত নির্মাণের ফলে জল নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গিয়েছে। আর এর জেরেই বাড়ি ঘরে ঢুকে পড়ছে নোংরা জল, রাস্তাঘাট হয়ে উঠছে চলাচলের অযোগ্য, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বাসিন্দারা অভিযোগ করে বলছেন, একাধিকবার পৌরসভা এবং সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধান মেলেনি, বরং সমস্যাটি দিন দিন আরো ভয়াবহ আকার নিচ্ছে। বিশেষ করে বর্ষাকালে শিশু এবং বয়স্কদের আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা তারা হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধানের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগপত্রে অবিলম্বে নিকাশি ব্যবস্থা সংস্কার, অবৈধ দখল উচ্ছেদ এবং স্থায়ী সমাধানের দাবি জানানো হয়েছে। বাসিন্দারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। কবে পৌরসভা কর্তৃপক্ষ এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেবে তাদের, উঠছে সেই প্রশ্ন। কাজ করে না উনি, না ড্রেন পরিষ্কার করে। আমাদের বাড়িতে যদি কোনো অকেশন হয় উনি ইচ্ছা করে এগুলো পরিষ্কার করে না। বছরে একবার পরিষ্কার, কোনোদিনই পরিষ্কার করে না। বছরে একবার, মানে একবার তো মানে কোনোদিনই করে না। কারণটা কি সেটা বলতে পারবো না। ওনার আমাদের গলিটা নিয়ে মনে হয় কোনো প্রবলেম আছে, যার জন্য উনি করে না। কোনো উন্নয়ন হয় না সেই রাস্তায়। আচ্ছা, তাহলে কিভাবে বসবাস করেন আপনারা? আমরা ওইভাবেই কষ্ট করে থাকি। নিজেদেরকে পরিষ্কার, বাচ্চা কাচ্চা বেরোতে পারে না, আমরা নিজেরা রাস্তাঘাটে হাঁটতে পারি না। পরিষ্কারের কথা বলতে গেলে কি বলেন, তিনি কি বলেন কাউন্সিলর? উনি কোনো কথা কানে নেয় না, উনি উনি এড়িয়েই চলে। জানিয়েছিলেন বিষয়গুলো? হ্যাঁ, উনি সবই জানে। দেখি বাধ্য হয়ে কি আজকে পৌরসভায় আসতে হলো? হ্যাঁ, বাধ্য হয়ে আসতে হচ্ছে। কি মনে হচ্ছে এবার কি কোনো সুরাহা হবে? বলতে পারবো না, আমাদের তো বললো, এবার জানি না কি হবে না হবে। যদি না হয় আবার আসবো। বিধায়ককে জানিয়েছিলেন বিষয়? মাটি কাটিয়ে রাস্তার উপর মাটি ফেলে দিয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, এমন কোনো কাজ হচ্ছে না। বলছে হবে একই কথা জানাচ্ছে। মানে বলতে গেলেও শুনছেন না, ও কোনো কথাই শুনছে না। আমাদের 15 দিন হয়ে গেছে এই কাজটা করে রেখেছে। যে বাধ্য হয়ে কি প্রধান হয়ে আজকে পৌরসভায় এসেছি আমরা। কি বললেন পৌরপ্রধান? পৌরপ্রধান বলেছেন আমরা দেখছি, এটা নির্মলকে চক্রবর্তীকে ডেকে এনে এটা কথাবার্তা বলছি। চরম সমস্যার মধ্যেই পড়েছেন, প্রচুর সমস্যা। বাচ্চা কাচ্চা বাড়ি থেকে বেরোতেই পারছে না। বাচ্চা কেন, আমরা পর্যন্ত বাড়ি থেকে বেরোতে পারছি না। ওখানে কত মতন বসবাস করেন আপনারা? কতগুলো ফ্যামিলি হবে? অনেকগুলোই ফ্যামিলি আছে। মানে ওটা কিসের জন্য? রাস্তার উপরে মাটিটা আসলো কোথা থেকে? ওটা রাস্তার ড্রেনের মাটি কেটে রাস্তার উপরে ফেলে দিয়েছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মৌসুমী সরকার। সেটা কি সমস্যা হয়েছে যে ওখানে ট্যাঙ্কি করেছে। কোথায় এটা? 1 নম্বর ওয়ার্ডে, 8 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, ট্যাঙ্কিটা হওয়ার সময়
তখন ওই পাঁচিল দেওয়া ট্যাঙ্কি সব কিছু হওয়ার পরে আর কিছু একটা ড্রেন বের করার কথা ছিল, ট্যাঙ্কিটার জন্য ড্রেনটা বন্ধ হয়ে আছে। এবার একটা ফ্যামিলি আছে, তারা দোকানপাট করে রেখেছে, আর ড্রেনটা বন্ধ হয়ে তাদের বাড়ির জলটাই আর কি এখন নামা শুরু হয়ে গেছে। আর উনি কী করলো, রাস্তাটা হবে বলে একটু মাটি কাটলো, ড্রেন হবে, এইবার কেটে তারপরে দেখছি আর কিছু করলো না। অমনি একদিন জেসিপি আসলো, জেসিপি এসে ওই যে ট্যাঙ্কি সারা জীবনে 10-12 বছরের মাটি, নোংরা, আবর্জনা ড্রেনে সব রাস্তার উপরে ছড়িয়ে দিয়ে গেল। 2 নম্বর কাপাসডাঙ্গা থেকে একটু আগে আমাকে সব বলে গেছে, আমি তাদের কথা মন দিয়ে শুনেছি। তাদের যে লিখিত কাগজটা এনেছিল সেটা আমি পৌরসভা ডকেটে জমাও করতে বলেছি। আর বিষয়টা আমি কাউন্সিলর থেকে জানবো। ওনারা মোবাইলে আমার ছবি দেখাচ্ছিলেন, সত্যি একটু দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আছেন দেখেই মনে হলো। এটা যত তাড়াতাড়ি পারবো উপশম দেওয়ার চেষ্টা করব। আমি এই ওনারা যে বিষয়টা বললেন, আমাদের হেলথ বিভাগকে এর সঙ্গে আলোচনা করার বিষয় আছে, আর কাউন্সিলরের সঙ্গে কথা বলা আছে, করে ব্যবস্থা নিয়ে নেব। কাউন্সিলর এলাকায় কাজই করে না, কিছু বললেও কি বলবো না, এটা আমি পুরো বিশ্বাস করি না। কারণ আমাদের বোর্ড মিটিং হয় প্রতি মাসেই, সেই বোর্ড মিটিংয়ের মধ্যে ম্যাক্সিমাম টাইম যে কাউন্সিলররা বলে 5 মিনিট 10 মিনিট, 8-এর কাউন্সিলর বরঞ্চ অনেক বেশি টাইম নিয়ে বলে। তার এলাকা বড়, তার এলাকায় অনেক প্রবলেম আছে, সেটা নিয়ে উনি বিশদে জানান। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ট্রেনের এসি কামরায় বেডশিট নিজের ব্যাগে ঢোকানোর অভিযোগ বিজেপির আইনজীবী নেতার বিরুদ্ধে। এই ছবি ভাইরাল হতেই তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার যুব নেত্রী কমল নিয়ে হাজির ওই আইনজীবীর বাড়িতে। প্রায় 1 যুগ পর শহর এবং শহরতলিতে জাঁকিয়ে পড়েছে শীত। সূর্যের দেখা মিলতে বেশ বেলা গড়িয়ে যাচ্ছে, গরম পানীয়ের দোকানে ভিড়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। মহারাষ্ট্রে কাজে গিয়ে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে 2 যুবকের উপর অকথ্য অত্যাচারের অভিযোগ। কোন ক্রমে প্রাণ হাতে নিয়ে মহারাষ্ট্র থেকে দুর্গাপুরের নিজের বাড়িতে ফিরলেন 2 যুবক। যুবকদের দেখতে তাদের বাড়িতে তৃণমূল বিধায়ক। ফের আক্রান্ত বাঙালি, এবার মাথায় গরম চা ঢেলে দিয়ে অকথ্য অত্যাচার, ছিনতাই, টাকা পয়সা। কোনো ক্রমে প্রাণ হাতে নিয়ে মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরল দুর্গাপুরের লাউদোহা থানার পলাশবনী এলাকার 2 যুবক সমীর বাউরি ও তপন বাউরি। জানা যায় গত নভেম্বর মাসে খননের একটি কাজে মহারাষ্ট্রে গিয়েছিল এই 2 যুবক। দিন 2 আগে বাড়ি ফেরার সময় আচমকা ওই 2 যুবককে বাংলা ভাষায় কথা বলতে শুনে বাংলাদেশির সন্দেহে মারধর করা হয়, এমনকি জামা প্যান্ট খুলে উলঙ্গ করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। কোনো ক্রমে ওই 2 যুবক পালিয়ে এসে ছুটে স্টেশনে আসে, তারপর সেখান থেকে ট্রেনে করে তারা বাড়ি ফেরে।
দুর্গাপুরে পৌঁছানো মাত্রই পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর তৎপরতায় লাউদোহা থানার পুলিশ বাড়িতে নিয়ে আসে ওই দুই যুবককে। এরপরই দুই যুবকের বাড়িতে আসেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কথা বলেন পরিবারের সাথে, আর্থিক সাহায্য তুলে দেন পরিবারের হাতে। 7 দিনের মধ্যেই দুর্গাপুরেই তাদের চাকরির ব্যবস্থা করে দেবেন বলেও আশ্বাস দেন বিধায়ক। তবে বাংলাদেশি সন্দেহে ফের ভিন রাজ্যে বাঙালি আক্রান্ত হওয়ার ঘটনায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। থাকবে দেবে না, ফোনটা কেড়ে নিয়েছে, পা ধরে হাতে ধরে কোনো রকম ফোনটা দিল, যার পরে ওরা আমাদেরকে আবার ছেড়ে দিয়ে এলো। টোটোওয়ালা দাঁড়িয়ে রইলো যে স্টেশনে ঢুকবে, তারপরে দিয়ে ছাড়বে। আমরা স্টেশনে ঢুকে গেলাম, তারপরে টোটোকে দেখিনি কোন দিকে গেল কিনা। আমাদের কিছু অপরাধ নেই, আমরা শুধু ওদের গাড়িতে চেপে এসেছি, ওইটাই আমাদের ভুল। মানে বাংলা বলছিল বলে আমরা নিজের মধ্যে বাংলা বলছিলাম। কি বলছে তখন? ওরা বলছে বাংলাদেশি, এরা বাংলা মানে বাংলাদেশি। তো তখন আচমকা মারধর সব আমাদেরকে। কবে গেছিলে তোমরা? আমরা নভেম্বর মাসে কত তারিখে গেছিলাম, 10 তারিখে না কত তারিখে, মহারাষ্ট্রে। আমাদের ওখানে কাজ শেষ হয়ে যায়, আমাদেরকে পয়সা দিয়ে দেয় মহেশ্বরী মাইনিং এ। বাড়ি ফিরছিল, অন্য জায়গায় ট্রান্সফার করছে। বললাম ঠিক আছে, আমরা বাড়িতে যাই, বাড়ি থেকে যেয়ে আমরা অফিসে দেখা করবো, অফিসে দেখা করে সাইড যাবো। আবার বাংলাদেশ উচ্চারণটা আসছে, তো আমাদের জিজ্ঞেস করি তুমি লোক কাহা ঘরে, আমরা ওয়েস্ট বেঙ্গল का घर है। तो बोले तुम लोग बांग्लादेश से। बोले तारो चलो। हम लोग বাস স্ট্যান্ডে যেমনি নেমেছি, জোর জবরদস্তি গাড়ির মধ্যে উঠাই। ওখানে লোকাল ছেলেরা ওঠার পর এক জায়গায় নিয়ে যায়, সেখানে বলছে তুই আইডি ভোটার আইডি বের কর। আমরা বের করছি, তোর তো বাংলাদেশ। আমরা না, আমরা ওয়েস্ট বেঙ্গল। বলছে না, তোর বাংলাদেশ। আমার তারপরে গেল গরম চা আমাদের মাথার উপর ঢেলে দেয়, মাথা ধরে লাত ঘুষি পিঠে চাইতে মারে। একে তো বেশি মেজে সব দিকে ছেলেটাকে, কাকু হয় আমার। তারপর দেখছি আমি তো কিছু অভিনয় করলো, পেটে ব্যথা করে, তাও মানছে, তাও গরম চা গা দিয়ে হেসে দিচ্ছে। হ্যাঁ, বলছে না, তোরা তো বাংলাদেশে বেঁচেছিস। ওর যত টাকা পয়সা ছিল আমাদের কাছে, প্রায় মিলিমিশে আমাদের প্রায় 18-20 হাজার টাকা মতো ছিল, সেগুলো কেড়ে নিয়েছে। আর লাত ঘুষি সব মেরেছে আমার দিকে। আমরা বললাম যে না, আমরা ওয়েস্ট বেঙ্গল। বলছে না, তোর ওয়েস্ট বেঙ্গল না, তোরা আছিস বাংলাদেশি। আমি বলছি না, দেখুন আমি হিন্দু একটা ছেলে। হ্যাঁ, আরো ছিল, আরো স্টেটের ছেলে ছিল, মানে বলতে মুর্শিদাবাদ। অত্যাচারিত হয়, তাদের প্রাণ সংশয় হয়, তাহলে আমরা তো এরকম কখনো বলি না। আমরা তো সব সময় সারা ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এখানে থাকি, আমরা সবাই একসঙ্গে থাকি। কিন্তু কেন এই বিজেপির যে অত্যাচার, এটা এই নির্মম অত্যাচার, এই মানুষ কিন্তু ওদিকে ক্ষমা করবে না। এই দুজন ছেলে, হ্যাঁ, সুবোধ আর আমাদের তপন বাউরি আর সমীর বাউরি, এই দুজন একটা বোরিং কোম্পানিতে চাকরি করতে যেয়ে পরে সেখান থেকে বাড়ি ফিরে আসছিল। তাদেরকে রাস্তায় ধরে তাদের সমস্ত কিছু কেড়ে নেওয়া, মাথায় গরম জল ঢেলে দেওয়া, তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা, তাদেরকে মারধর, মোবাইল, ঘড়ি, আংটি যা ছিল হাতে সব কেড়ে নেওয়া, এবং প্রকাশ্যে দিনের বেলায় বাংলাদেশি, বাংলা বললে তারা বাংলাদেশি। এই যে একটা মানে এই যে আবহ তৈরি হয়েছে, এটার জন্য দায়ী এই সেন্ট্রাল গভর্নমেন্ট। তাদের যে এইভাবে তারা শুরু করেছে, এটা কিন্তু বাঙালিদের প্রতি বিরাট নির্মমতা, অত্যাচার হচ্ছে। বাঙালি এদিকে ক্ষমা করবে না। মুখ্যমন্ত্রীকে জানাবেন? একদম জানাবো, আজকেই জানাবো। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জেনে গেছেন এই কথা। হ্যাঁ, এবং মুখ্যমন্ত্রী আমরা জানাবো যে আমি ওদের বাড়িতে এসেছিলাম, আমার এলাকার মানুষেরা। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। দুদিনের গঙ্গাসাগর সফর শেষে হেলিকপ্টারে চেপে ডুমুরজোলা হেলিপ্যাডে পৌঁছে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের গঙ্গাসাগর সফর শেষে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুর 2টো নাগাদ তিনি হেলিকপ্টারে চেপে গঙ্গাসাগর থেকে ডুমুরজোলা হেলিপ্যাডে আসেন। এরপর তিনি নবান্নের উদ্দেশ্যে রওনা দেন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলতে চাননি। দিদি 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 দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। এসি কামরার বেডশিট ব্যাগে ঢোকানোর অভিযোগ উঠল হুগলির চুঁচুড়ার বিজেপি নেতা তথা আইনজীবী মৃন্ময় মজুমদারের বিরুদ্ধে। চুরির অভিযোগ অস্বীকার বিজেপি নেতার। অন্যদিকে বিজেপি নেতার বাড়িতে কম্বল নিয়ে হাজির তৃণমূলের যুবনেত্রী। রেলের এসি কামরার বেডশিট ব্যাগে ঢোকানোর অভিযোগ বিজেপির আইনজীবী নেতার
ভিডিও ভাইরাল। এসি ট্রেনের কামরা থেকে বেডশিট ব্যাগে ভরে নিয়ে যাওয়ার অভিযোগকে ঘিরে তীব্র বিতর্কে জড়ালেন বিজেপির এক আইনজীবী নেতা। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এই ভাইরাল ভিডিও সংবাদ মাধ্যম যাচাই করেনি, আর এই ভিডিও ভাইরাল নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতা। তার দাবি, তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে এবং তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন। অভিযুক্ত বিজেপি নেতা মৃন্ময় মজুমদার, তিনি হুগলি চুঁচুড়ার বাসিন্দা এবং পেশায় একজন আইনজীবী। উল্লেখ্য, তিনি আগে তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের সঙ্গে যুক্ত ছিলেন। পরে 2021 সালে তিনি বিজেপিতে যোগ দেন। ঘটনাটা ঘটে গতকাল। মৃন্ময় মজুমদার হুল এক্সপ্রেস ট্রেনে করে সিউড়ি আদালতে যাচ্ছিলেন। অভিযোগ, ট্রেনের এসি কামরায় যাত্রীদের জন্য যে বেডশিট সরবরাহ করা হয় তা তিনি নিজের ব্যাগে ঢুকিয়েছিলেন। সেই মুহূর্তের একটি ভিডিও ট্রেনেরই এক যাত্রী মোবাইলে রেকর্ড করেন বলে দাবি, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিও ভাইরাল হতে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় জোর বিতর্ক। হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী, তিনি তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মৃন্ময়ের বাড়িতে হাজির হয়ে যান কম্বল নিয়ে। কি বলছেন তিনি, শুনবো। ভিডিওটা যদি খুব ভালো করে দেখেন, আমি যদি অন্যায় না করি তাহলে আমি সরি চাইবো না, ক্ষমা চাইবো না। উনি প্রথমেই সরি চেয়েছেন। এবং যদি দেখুন, রেল তো কেন্দ্রীয় সরকারের, উনি যদি কিছু নাই করে থাকেন তাহলে উনি তো আরপিএফ এর কাছে যেতে পারতেন, আরপিএফ এর কাছে গিয়ে কমপ্লেন করতে পারতেন। যখন ওনাকে ধরা হয়েছে উনি কোনো প্রতিবাদ না করে প্রথমেই বললেন সরি। দেখুন, চুরি করে এখন চোরের মায়ের বড় গলা, অনেকেই অনেক কথা বলতে পারে। আসলে বিজেপি এমন একটা দল যেখানে চুরি না করলে, ধর্ষণ না করলে সেখানে গ্রেড বাড়ে না এবং নেতাদের সাথে ছবি তোলা যায় না। আজকে যারা তৃণমূলকে দিনের পর দিন চোর বলে, আমি শুধু একটাই কথা বলবো, যে সারদা মায়ের একটা কথা ছিল, যে যেমন জগৎ দেখে তেমন। বিজেপির সবাই চোর বলে তারা তৃণমূলকে চোর বলে আখ্যা দেয়, আর আমরা ভিডিওতে অন্য ছবি দেখতে পাই যে বিজেপি চুরি করছে। শ্রী অভিযোগ করছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, সেই নিয়ে কি বলবেন? ষড়যন্ত্র কে করবে? কে ষড়যন্ত্র করবে? উনি এত বড় কেউ কেটা নন যে ওনার পেছনে পেছনে তৃণমূলের লোকেরা ঘুরে বেড়াবে। উনি গেছেন ট্রেনে করে কোথাও সিউড়ি বা কোথায় একটা যাচ্ছিলেন, ট্রেনে হয়েছে পুরো ঘটনাটা। যে ট্রেন, যে রেল কেন্দ্রীয় সরকারের। সুতরাং যদি রাস্তাঘাটে হতো উনি বলতেন যে তৃণমূল ষড়যন্ত্র করেছে। ট্রেনে হয়েছে, ট্রেনের কর্মীরা তাদেরকে ধরেছে, কর্মীরা ভিডিও করেছে, এখানে তো তৃণমূলের সঙ্গে কোনো যোগই নেই। তাহলে কে ওনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করবে? তিনি আজকে অভিযোগপত্র কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ডিআরএম হাওড়া এবং ব্যান্ডেল জিআরপি সব জায়গায় লিখিতভাবে জানিয়েছে। তিনি আইনত ব্যবস্থাও নেবেন এই বিষয় নিয়ে, সেই নিয়ে কি বলবেন? আইনত ব্যবস্থা নিক, আইনের পথে চলবেন। আর আমার যতদূর জানা আছে উনিও একজন আইনজীবী। যেই ভিডিও দেখা গেছে তারপর আমরাও জানতে চাই, সাধারণ মানুষ জানতে চায় যে আইন কোন পথে চলবে এবং কেন্দ্রীয় রেলের যে কেন্দ্রীয় সরকারের যে রেল, তারা সিআরপিএফ এবং যেখানে যেখানে কমপ্লেন করেছে তারা কোন পথে চলবে। আমার মনে হয় মানে যে দোষী তার শাস্তি হবে। ব্যাগে ঢোকানোর প্রশ্ন, প্রিয়াঙ্কা হাজির হয়েছেন তার বাড়িতে কম্বল নিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা বেশ জমেই উঠেছে। কি বলছেন অভিযোগ অস্বীকার করে মৃন্ময় মজুমদার, শুনুন। সবার তো একটা সম্মান আছে ট্রেনের মধ্যে। বললো আপনি কে? আমি ভ্যালিড প্যাসেঞ্জার। তো আপনি এদিকে আসুন। আমি যেই গেছি, বলছে আপনি চুরিকে সমর্থন করেন, আপনি চোরেদের দালাল, আপনি চুরি করেন। দেখুন দাদা, আমি কিছু দেখিও নি, আমি কিছু জানিও না। আপনাকে শুধু অনুরোধ করছি যাতে আপনি একটু আস্তে কথা বলেন এবং খারাপ ভাষা ব্যবহার না করেন। এই কথা বলার পরে আমি তাদের সাথে আরও আমার 2-1 মিনিট কথা হয় এবং আমি ওখান থেকে আমার যে খবরের কাগজটা পড়ছিলাম সেই খবরের কাগজটা নিয়ে আমি আবার সিটে বসে পড়ি। বসে পড়ার সময় এক ব্যক্তি আমার মুখের কাছে একটা ফোন নিয়ে এসে ছবি তুলি। আমি ফোনটা হাত দিয়ে সরিয়ে দিই। আপনারা ভিডিওটা দেখেছেন, ভিডিওটাতে কোথাও দেখেছেন আমার সিটে বসা বা আমি কোনো ব্যাগে কোনো রকম, আমার লেদারের ব্যাগ ছিল, সেই যে পাশে সাইড ব্যাগ লেদারের ব্যাগ, তাতে ল্যাপটপ ছিল, 2টো ব্রিফ ছিল, একটা আইনের বই ছিল, একটা পেনের খাপ ছিল এবং আমার চার্জার ছিল। তাতে আমি কোনো ব্যাগে আমি কোনো চাদর বা কোনো কাপড় জামা ঢোকাচ্ছি, আমার গ্রাউন্ড বের করছি, কোনো রকম কিছু ছিল বা
তারা আমার ব্যাগ থেকে বের করছেন কোনো চাদর বা অফেন্ডিং কোনো আর্টিকেলস কোনো কিছু। যদি সেরকম ঘটনাই ঘটতো, আমি বা কেউ অন্যায় কাজ করতো, তাহলে যে ব্যক্তিরা ছিল ওখানে তাদের তো আরপিএফ জিআরপিকে ডাকা উচিত ছিল, কিন্তু তারা তো রেলের চেকার বা আরপিএফ জিআরপি কাউকেই ডাকলেন না। ডেকে পিছন থেকে একটা উদ্দেশ্যে ষড়যন্ত্র করে একটা ভিডিও ছেড়ে দিলেন। এর ফলে আমার ব্যাপক সম্মানহানি হয়েছে। ভগবানের আশীর্বাদে আমি কালকে এদের থেকে প্রাণে বেঁচে গেছি খুন হওয়া থেকে। তারা আমাকে খুন করতে না পেরে অসৎ উদ্দেশ্যে এই ভিডিওটা করে দিল। সেখান থেকে আপনি কোথাও থেকে পাবেন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। প্রায় এক যুগ পর শহর এবং শহরতলিতে জাঁকিয়ে পড়েছে শীত। সূর্যের দেখা মিলতে বেশ বেলা গড়িয়ে যাচ্ছে, গরম পানীয়ের দোকানে ভিড়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন
তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। সামনেই সরস্বতী পুজো ও নিরঞ্জন শোভাযাত্রা। আর এই নিরঞ্জন শোভাযাত্রা উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত শিবতলা মোড় সংলগ্ন এলাকায় নবমী গঙ্গে প্রকল্পের রাস্তা খোঁড়ার কাজ পিছনোর দাবি কেন্দ্রীয় সরস্বতী পুজো ও নিরঞ্জন শোভাযাত্রা কমিটির। আর মাত্র 14 দিন পর সরস্বতী পুজো এবং নিরঞ্জন শোভাযাত্রা। তার মধ্যেই হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত শিবতলা মোড় সংলগ্ন এলাকায় নমামি গঙ্গে প্রকল্পের আওতায় রাস্তা খোঁড়ার কাজ শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় সরস্বতী পুজো ও নিরঞ্জন শোভাযাত্রা কমিটি। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরস্বতী প্রতিমা নিরঞ্জনের সময় বড় বড় লরি সহ শোভাযাত্রা এই পথ দিয়েই যাতায়াত করে। বর্তমানে রাস্তা খোঁড়ার ফলে পাইপলাইন বসানোর কাজ শুরু হলে যান চলাচলের সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে বলে তারা জানান। তাই উৎসব চলাকালীন এই কাজ বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। কেন্দ্রীয় সরস্বতী পুজো ও নিরঞ্জন শোভাযাত্রা কমিটির সম্পাদক অশোক বড়াল বলেন, আমরা উন্নয়নমূলক কাজের বিরোধী নই, তবে আগামী 24শে জানুয়ারি নিরঞ্জন শোভাযাত্রা সম্পূর্ণ হওয়ার পর যদি কাজ শুরু করা হয় তাহলে কোনো সমস্যা হবে না। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। আমরা প্রত্যেকবার সরস্বতী পুজোর প্রসেশনটা এই রাস্তা দিয়ে যাই, কিন্তু এবছর আর মাত্র 15 দিন বাকি। এই সময় যদি এরমভাবে রাস্তা খোঁড়া হয় আর রাস্তার পাশে এরম পাইপ রেখে দেওয়া হয়, তাহলে এইখানে যারা ঠাকুরগুলো সাজায়, 4-5টা গেট নিয়ে তারা এখানে সাজায়, প্রায় প্রতিমা আবার সাজাবার জন্য একটা বিরাট জায়গা লাগে, এখান দিয়ে তো কোনো গাড়ি ঘোড়া যেতে পারবে না। সেই জন্যই আমরা একটু আবেদন করছি যাতে এই কাজটা 24 তারিখের পরে করা হয়। এটা কি প্রশাসনের রুট? এটা প্রশাসনের রুট। মানে আপনারা আগে থেকে জানাননি বা পৌরসভা তো জানে? প্রশাসনের তো এটা জানা আগে থেকেই জানে, প্রত্যেক বছরই এটা হয় যে চুঁচুড়ায় 2টো প্রসেশন হয়, একটা কার্তিক পুজো, একটা সরস্বতী পুজো। এটা আশা করি তারা তাদের গোচরে থাকবে। আমাদের যেটা বক্তব্য, মূলত আমরা অলরেডি এর মধ্যে এই যে আজকের যে ব্যাপারটা আমরা এসেছি স্পটেতে এসে দেখতে পাচ্ছি যে এ ধরনের ব্যাপারটা হচ্ছে, তার আগেই আমরা লিখিতভাবে হুগলি চুঁচুড়া পৌরসভাকে আমরা জানিয়েছি। তার কপি মানে রিসিভ কপি আমাদের কাছে আছে এবং সমস্ত দপ্তরেতে ওই চিঠিগুলো পৌঁছে গেছে যেখানে যেখানে এই ব্যাপারগুলো সংক্রান্তর সঙ্গে যুক্ত আছে। মানে সরস্বতী পুজো কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানিয়েছি? হ্যাঁ, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেই আমরা জানিয়েছি, কেন্দ্রীয় কমিটির প্যানেতেই আমরা দিয়েছি। কিন্তু এই সমস্ত কিছু জানা সত্ত্বেও এই যে আজকে দীর্ঘদিনের যে আমাদের ধারাবাহিকভাবে এটা চলছে এবং এই রাস্তার উপর দিয়ে হয় প্রদক্ষিণটা করে, সেটা জানা সত্ত্বেও এইটা যে করার কারণটা কি আমরা বুঝতে পারছি না। এ বিষয়ে চুঁচুড়ার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ বলেন, উৎসবের কথা মাথায় রেখে নিরঞ্জনের পরই কাজ শুরু করা হলে তা সকলের পক্ষেই সুবিধাজনক হবে। তিনিও এই গোটা ঘটনা সম্পর্কে কি বলছেন শুনুন। আজকে এই যে ব্যাপারটা সোয়ারেজের যে কাজটা আরম্ভ করেছে কেএমডিএ, এই বিষয়টা পৌরসভা প্রথমত কিছু যায় না। এটা গতকাল রাত্রে আমাদের 11 নম্বরের কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জি বিষয়টা আমায় ফোন করে। আমি একটু বাইরে ছিলাম, ফেরার সময় গাড়িতে খবরটা পেলাম। তা আমি বললাম এই সংক্রান্ত বিষয়ে পৌরসভা কিছু জানেনি। তা আমি ওর কথা, ওকে আর কি লোকাল কিছু বারোয়ারি থেকে হয়তো জানিয়েছে। তা আমি ওর কথা মতো আমি কেএমডির ইঞ্জিনিয়ার চ্যাটার্জি সাহেবকে ফোন করি। তিনি জানান যে এটা অনেকদিন আগেই কথা হয়েছিল ট্রাফিকের সঙ্গে। ট্রাফিক নাকি তখন ওদেরকে বলেছিল এখন কিছু কাজ করা যাবে না, যা করার 5 তারিখের পর করবেন, জানুয়ারি মাসে। তারপর যে সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা তো আজকে 5 এরকম বলছি। আপনি ট্রাফিকের সঙ্গে এখন কথা বলতে পারতেন, কারণ সামনে সরস্বতী পুজো, দীর্ঘদিন ধরে এখানটা আমাদের প্রশাসনটা একটা নাম করা, বহুদিন যাবত এটা হয়ে আসছে। তখন বললাম 16-17 দিন আর বাকি, তা আপনি যদি এখন রাস্তা কাটেন তাহলে এই রাস্তাটা ঠিক হবে কী করে? আমি তাকে জিজ্ঞেস করি। উনি তখন বলেন যে আমরা 6 মিটার বাই 4 মিটারের 2টো গর্ত করব, রাস্তা কাটবো না, আপনাদের যা প্রশাসনের গাড়ি যায় তার উপর লোহার চালি পেতে দেব, কোনো অসুবিধা হবে না। আপনি আমাদের সঙ্গে কথা বলার আগে ট্রাফিক বা প্রশাসনের সঙ্গে কথা বলুন। উনি বলেন যে আমার সঙ্গে, আমি এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি। এখন উনি কি কথা বলেছেন আমি জানি না। আমি সর্বশেষ পৌরসভার পক্ষ থেকে পৌরবাসীর হয়ে
ওনাদের জানিয়েছি যে আপনি এই মুহূর্তে পারলে রাস্তা কাটবেন না, এটা আমাদের আপত্তি আছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বছরের শুরুতেই জাঁকিয়ে ঠান্ডা, কাঁপছে পশ্চিমাঞ্চল সহ অন্যান্য জেলা। আরো 5-7 দিন শীতের দাপট, পৌষের কনকনে শীতে চায়ের দোকানে চায়ের চুমুক। 12 বছর বাদে জাঁকিয়ে ঠান্ডা, উত্তরে হাওয়ায় শীতের অনুভূতি। কদিন থেকে আবহাওয়ার পরিবর্তন, জানুয়ারি মাস পড়তেই ঠান্ডা সেভাবে না পড়ায় ভাবনা ছিল এবছর যেমন বৃষ্টি হয়েছে সেরকম ঠান্ডা পড়েছে। তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় ভালো রকমের শীত পড়েছে। সূর্যের দেখা নেই সকাল থেকে। চায়ের দোকানে প্রচুর ভিড়, ঘন ঘন চায়ে চুমুক। যাদের কাজে বেরোতে হয় তারা বেরিয়েছেন, তবে রাস্তাঘাটে লোকজন খুবই কম। দল বেঁধে আগুন পোহাতেও দেখা গেল এদিন। মঙ্গলবার হুগলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, তার সঙ্গে হাওয়া চলতে থাকায় শীতের অনুভূতি। আর এমনিও কুয়াশা, চা খাওয়ার আসবে আমার থেকে আলাদা ঠান্ডা, আমি হচ্ছে না তো। পানু পালের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। মিশ্র ভাষাভাষীর শহর হুগলির চাঁদদানির 10 নম্বর ওয়ার্ডে ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি শীতকালীন কম্বল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। মিশ্র ভাষাভাষীর শহর হুগলির চাঁদদানির 10 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়ে গেল ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন প্রতিযোগী যোগদান করেন। মূলত খেলাটি হয় মাইনরিটি ও অন্যান্য দলের সঙ্গে। বেশ কয়েকটি টিম এদিনের খেলায় অংশগ্রহণ করেন। ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষের হাতে শীতকালীন কম্বল প্রদান করা হয়। শীতের মধ্যে নতুন কম্বল পেয়ে খুশি সকলেই। উপস্থিত ছিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র, কাউন্সিলর সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে কি জানা যাচ্ছে শুনুন। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আমরা চাঁদদানি পৌরসভার পক্ষ থেকে কিছুদিন আগে শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়া চাঁদদানি টাউন মায়াতি সেলের পক্ষ থেকে আজকে আমাদের এখানে শীতের বস্ত্র বিতরণের অনুষ্ঠান করা হয়েছে। প্রচুর মা বোনেদেরকে আমাদের শীত বস্ত্র দেওয়া হয়েছে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ থাকুন, এইভাবেই যেভাবে মানুষের পাশে থাকছেন সেভাবে মানুষের পাশে থাকুন আর আমাদের সবসময় আমাদের আশীর্বাদ থাকবে। 5 জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে গত 28 তারিখ থেকে একটা ক্রিকেট টুর্নামেন্ট চলছিল, তার আজকে ফাইনাল দিন ছিল। নারীর জন্মদিন উপলক্ষে আমরা এই যে ফাইনাল ম্যাচটা করালাম। তারপর ফাইনাল ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর কম্বল দান, গরিব লোক অথবা লোক আমাদের যে ওই এলাকাতে থাকে তাদের জন্য কম্বলের দানের ব্যবস্থা আমরা করেছিলাম, সেটাই আজকে সম্পন্ন হলো। চাঁদদানির চেয়ারম্যান শ্রী সুরেশ মিশ্রা, আমাদের MLA শ্রী অরিন্দম গুইন, ওয়ার্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ফিরোজ খান আর 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম কুরেশি এবং এলাকার বিশিষ্ট লোকজনরা উপস্থিত ছিলেন এই প্রোগ্রামে। লোক আমরা মোটামুটি 300-র উপর লোককে আমরা কম্বল দান করেছি। আরও কিছু লোক বাকি আছে যেটাকে আমরা কালকে ডেট দিয়েছি, কালকে ওদেরকে কম্বল দেওয়া। বসুর রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।